ফরিদপুর বোয়ালমারি ইমাম মুয়াজ্জিনের ডিজিএফে চাউল মেরে দিয়েছে জামায়াতের নেতা। তো চলেন ভিডিওটা দেখি। আমরা যতটুকু জানি বিগত দিনেও তো এভাবেই দেওয়া হয়েছে। সেটা ঠিক আছে, আপনারা চাউল বিতরণ করে আমাদের মাসারুল দিয়ে দেবেন। কখন চারটা দিচ্ছে না? আমি তিনটার দিকে যেহেতু আমাদের আজকে তিনটার পরে উন্ডা মুয়াজ্জিন ইমাম সাহেব উন্ডা মসজিদে নামাজ পড়ে। উন্ডাকে নামাজ পড়ান দেখে কি এগুলো না, তাহলে ওরা আনলো কেন? যে ঠিক আছে, আপনি দিলেন কেন? আমি দিছি তো ওরা চাইছে সেজন্য। আপনি উন্ডা চাইলে আবেদন করছে, আমি যা চাইলে দিতে পারেন কিনা? এখন যদি ওরা ইমাম সাহেব মসজিদের ইমাম আযান দিয়ে ওনারা বিকালে আযান দিয়ে এক জায়গায় আপনারা জিনিসটা রিসিভ করার আগে এই বিষয়টায় আমাদের সাথে কথা বলে নেওয়া উচিত ছিল। সেটা আমাদের বলতো যে না আপনারা নিশ্চিত যে এটা না এভাবে না আমাদের এখানে আমরা এটা জব্দ করা হলো, জব্দ করে ওনাদের চিহ্নিয়ে দিচ্ছি, এরপরে ওনারা ডিসপোজ করবে। ঠিক আছে, ডিসপোজের দায়িত্বটা ওনাদের তথ্যটা ওনার তথ্য আছে। এখানে আনা হয়েছে, আনাটাকে কি আছে এলাকার দুজন সাক্ষী লাগে, চাউল নিয়ে আপনারা দিয়ে দেবেন, বিতরণ করে দেবেন। হঠাৎ করে আমরা মাস্টারটাও এটা দিলেন কিভাবে? এই মাস্টার অফিসে দিয়ে দাও জমা দিয়ে দেন। এখন আমাদের এই জন্য এটা এখন নিয়ে দেওয়া হচ্ছে, জব্দ করা হচ্ছে। জব্দ করলে আমাদেরকে একটা হলো না যে আমাদেরকে দিয়েছেন আবার আমরা আনছি না, আমাদের কাছে জব্দ করেছেন। এখন এটা আমি জানতে চাচ্ছি যে এই বিষয়টা একজন ইমাম অপমানিত হলো কি? না, এখানে অপমানের কিছু কেন্দ্রীয় মসজিদের ইমাম অপমানিত অবশ্যই হবে। বিভিন্ন জায়গায় চাইলের স্লিপ বিতরণ করা হচ্ছে আগে ভাগে, কিন্তু আগে ভাগে বিতরণ করার সময় কেন আপনি সঙ্গে সঙ্গে চালটা দিচ্ছেন না? বাড়ি বাড়ি বিতরণ করা হচ্ছে কেন এই কাজ? না, ওই যে একদিন আগে বিতরণ করা হয়, পরের দিন তারা ইসে আসে, পৌরসভায় আসে, তখন তো দিতে হয়। তাহলে আপনি তাদের বলতেন যে আপনারা পৌরসভায় সবাই এসে স্লিপ দিয়ে নিয়ে যান। না, এরকম বলা হয়েছে। তবে আজকে তো বলা হয়নি, আমরা আগেরবার যাইনি। হ্যাঁ, আগেরবার যাইনি, দেন নাই ওনাদের বলা হয়েছে ঠিক আছে, আপনি এবারও দিতেন না। না হলে আপনারা দিনের ভিতরে বিতরণ করে মাস্টারটা জমা দিয়ে দেবেন। না এটা